ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছে আদালত। সোমবার রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত তার 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এর আগে সুরভির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তিনি আশ্বাস দেন সুরভি দ্রুতই আইনি প্রতিকার পাবেন ইনশাআল্লাহ। এদিকে একই দিনে আদালত সুরভিকে 2 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন। সুরভি গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকে অভিযোগ করেন তাকে পরিকল্পিতভাবেই ফাঁসানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরভির একটি জন্ম নিবন্ধনের কপি ছড়িয়ে পড়েছে। সেখানে উল্লেখ থাকা তথ্য অনুযায়ী তার বয়স এখনো 18 বছরই পূর্ণ হয়নি। এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় এবং রাজনৈতিক ভিত্তি। 71কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। তিনি বলেছেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দল সহ সবাইকেই একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।